সময় অনেক অর্থের প্রলোভন দেখিয়েছে, বলছে আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি প্রার্থিতা প্রত্যাহার করেন। কিন্তু আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এবং তাদেরকে আমি বলেছি আপনারা প্রার্থীর প্রত্যাহার করে নেন, যেহেতু আপনার 10 দলীয় সমর্থিত মনোনীত প্রার্থী না। তো ওনারা বলছে করবে, কিন্তু তারা আজকে শেষ মুহূর্তে এসে করে নাই। ওনারা আরেকটা অজুহাত দেখাইছে যে মনোনীত প্রার্থী প্রত্যাহার করছি কি করছি না, সেই থেকে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নাই। তো আমরা আসলে নির্বাচন ঐক্যে ছিলাম। তো আমরা আশা করছিলাম যে আমাদের ভাইয়েরা এক্ষেত্রে উদারতার পরিচয় দিবে এবং বৃহত্তর স্বার্থকে সামনে রেখে তারা সম্মিলিতভাবে আমাদের সাথে রিক্সা প্রতীকে নির্বাচন করার কথা তারা প্রকাশ করবে, এরকম আমরা ভাবছিলাম। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষ তাদের যে একটা নেগেটিভ চিন্তা, যে মুনাফিকি চিন্তা তাদের ভিতরে থাকে সব সময়, এটা আজকে এখানে প্রকাশ পেয়েছে। তারা তাদের মুনাফিকি চরিত্র সম্পূর্ণ প্রকাশ করছে। তারা নিজেদের খায়েশ, নিজেদের আমিত্ব জাহির করার জন্য তারা আসলে আজকে এটা প্রত্যাহারপত্র জমা দেয় নাই। তা আমরা ইনশাল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলবো যে যেহেতু এটা দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী এবং 10 দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, সেটা তারা উপেক্ষা করে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নাই। এটা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলবো, দেখি এটা কোন কি ব্যবস্থা নেয়। কারণ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ খেলাফত মজলিস 25টা আসনে প্রায় নির্বাচন করতেছে 10 দলের সমর্থিত প্রার্থী হয়ে। এর মধ্যে শিবপুর একেবারে 7 নম্বর আসন বাংলাদেশ খেলাফত মজলিসের 25টা আসনের মধ্যে। সেই আসনটা তারা এইভাবে এই ধরনের ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছে। আপনারা জানেন বিগত 4-5 দিন যাবত ফেসবুকে অনেক ধরনের অপপ্রচার চালিয়েছে, কুৎসা রটাইছে আমি যেন প্রার্থীতা প্রত্যাহার করি। সর্বশেষ আমি প্রার্থীতা প্রত্যাহার করিনি, বিদায় তারাও প্রার্থীতা প্রত্যাহার করেনি। তো দেশবাসীর কাছে বিচার দিলাম। আমি দেশবাসীর কাছে বলবো, বিশেষ করে শিবপুরবাসীর কাছে বলবো, এইভাবে একটা নির্বাচন ঐক্য হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের আচরণ আমরা কখনো আশা করিনি। আমাদের অন্যান্য সহযোগী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন ঐক্যের আরও যে 8টা দল, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদীর শিবপুরে এইভাবে তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের পরেও তারা প্রার্থীতা প্রত্যাহার করেনি। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এবং এটা দেশবাসীকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি আপনারা নির্বাচন করবেন না? অবশ্যই আমরা তো নির্বাচন তো করবোই। আমরা তো এখানকার 10 দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, তাহলে উনিও নির্বাচন করবো, তাহলে 10 দলের ঐক্য কি হইব? এটা একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। তারা এখানে নিজেদেরকে ঐক্যর কারিগর মনে করে, কিন্তু তারা এবার এখানে বিক্ষোভ মানছে। শুধু এখানে না, আমরা দেখেছি আমাদের যে 25টা আসন ছিল, 25টা আসনেই জামাত ইসলামের প্রার্থীরা চাপ প্রয়োগ করা, অর্থের প্রলোভন দেখানো, বিভিন্ন মাধ্যমে আমাদের ভাইদেরকে প্রার্থীরা প্রত্যাহার করার জন্য খুব চাপ সৃষ্টি করেছে। এই চরিত্র যদি থাকে তাহলে তো আসলে ঐক্য নামে থাকলেও বাস্তব ঐক্য থাকবে না এখানে।